श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री श्री गुरु वैष्णव गणेर अनुगत्य श्री ब्रजधाम 84 क्रोश परिक्रमा करते करते আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থান হলো দাউজি বলদেব প্রভুর স্থান বলা হয়েছে। এখানে আপনারা শ্রবণ করলেন, দাউজির মাহাত্ম্য শ্রবণ করলেন। এইখানে যে আমরা যে ক্ষীর সাগর, হ্যাঁ, এইখান থেকে বলদেব প্রভুকে প্রাপ্ত পাওয়া গিয়েছিল, এই জন্য এইখানে বিগ্রহকে স্থাপন করা হয়েছে। এই বছর সময় কম হওয়ার জন্য আমরা তালবনে যেতে পারি নাই, কিন্তু তালবনে যাওয়ার যে কথা আর এইখানের কথাটা বর্ণন করা হচ্ছে। কেন তালবনে স্বয়ং বলদেব প্রভু কাকে বধ করেছিলেন? গর্ধবাসুরকে বধ করেছিলেন। আমাদের এই যে মহারাজ বললেন যে আজকে আমাদের পরিক্রমা যে সমাপ্তি, মধুর এন সমাপয়ে, বাংলার যে আমাদের রয়েছে, আগে কি বস্তু দেওয়া হয় খাওয়ার সময়? কেউ বাঙালি আছেন? বাংলা আমাদের কি বস্তু দেওয়া হয়? আগে কি দেওয়া হয়? আগে আমাদের শুক্তা দেওয়া হয়, শুকাতে সাজদি বাজার নালিতে পুষ্মণ্ড। হ্যাঁ, আগে কি দেওয়া হয়? শুক্তা দেওয়া হয়, করলা দেওয়া হয়। তারপরে আবার সবকিছু দিয়ে শেষে কি পরিবেশন করা হয়? আরে জোরে বলুন, বাংলা আপনারা দেন নাই? কি দেন নাই? মিষ্টি দেওয়া নেই, দই মিষ্টি দেওয়া হয়, তবে খাওয়াটা ভালো করে জমে। আবার তারপরে একটু চাটনি দিলে আরো ভালো করে হজম হয়ে যায়। এই জন্য আমাদের মহারাজ বললেন যে আজকে আমাদের পরিক্রমার সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসে আমরা বলদেব প্রভুর কাছে এসেছি। আবার বলদেব প্রভুর কাছ থেকে ভিক্ষা করে, কৃপা ভিক্ষা করে আমরা যাব কৃষ্ণের যে জন্মস্থান, যেখানে কৃষ্ণ মা যশোদার গর্ভ থেকে প্রকট হয়ে জন্মগ্রহণ করেছেন। আবার সেই স্থান থেকে আমরা যাব আবার কোথায়? রাবেলে যাব, রাধারানী স্থানের কাছে যাব। এটা আমাদের আজকে প্রোগ্রামে যে প্রোগ্রামটা রয়েছে অত্যন্ত সুন্দর ভাবে রয়েছে। কেননা ভক্তির জগতে প্রবেশ করতে হলে আগে বলদেব প্রভু জানি গুরুপাদ বলবের কৃপা প্রাপ্ত করতে হয়। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদাদ নগতি কুতয়পি ধ্যান স্তবং দশশ্রী সন্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যতক্ষণ পর্যন্ত আমরা গুরু কৃপা লাভ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে গুরু কৃপা হলে তখন ভগবানের কৃপা হয়। যে যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদা নগদ কুতয়পি ধ্যান সুবন্ত যশস্রী সুন্দর বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, मंत्र मूलम गुरु वाक्यम और मोक्ष मूलम गुरु कृपा। এগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। মন্ত্র মূলম যতগুলো মন্ত্র রয়েছে সমস্ত মন্ত্রের মূল মন্ত্র কি বলেছে? গুরু মন্ত্র। যতক্ষণ পর্যন্ত আমরা গুরু মন্ত্র জপ না করি ততক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধিতে আমরা প্রাপ্ত করতে পারবো না। এই জন্য দেখুন আগে কি মন্ত্র আমাদের জপ করা হয়? গুরু মন্ত্র জপ করতে হয়। এই জন্য যে বলদেব প্রভু হলেন অখণ্ড গুরুতত্ত্ব। এই অখণ্ড গুরুতত্ত্ব বলদেব প্রভুর কৃপাতেই আমরা আমাদের ধ্যেয় বস্তুকে আমরা প্রাপ্ত করতে পারবো। এই জন্য বলদেব প্রভুর কাছে আমরা এসেছি। বলদেব কৃষ্ণ হলেন সচিদানন্দময় বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। কৃষ্ণ হলেন সচ্চিৎ আনন্দ। সেই সব চিত আর আনন্দের যে বিষয়বস্তুর মধ্যে বলা হয়েছে
সব যে তার অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং বলদেব প্রভু, আর চিত যে অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং কৃষ্ণ, আর আনন্দের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং শ্রীমতী রাধিকা। এই জন্য শাস্ত্রের মধ্যে যে বলদেব প্রভু আমাদের কৃপা প্রাপ্ত করতে হবে। এই জন্য বলদেব প্রভু প্রথমে তিনি এলেন দেবকীর গর্ভে, সপ্তম গর্ভতে, দেবকীর সপ্তম গর্ভতে বলদেব প্রভু সেখানে প্রকট হলেন। সেই সপ্তম গর্ভকে যোগমায়া আকর্ষণ করে রোহিণীর গর্ভেতে তিনি স্থাপন করেন। লোক কথিত রয়েছে যে দেবকীর সপ্তম গর্ভ কি হয়ে গেছে, নিষ্কারেজ হয়ে গিয়েছে, কিন্তু তা নয়। এই বলদেব প্রভু জানি অখণ্ড যে গুরুদত্ত তিনি আসবেন, তিনি এসে তিনি কি করলেন না ভগবানের যে স্থানকে তিনি কি করলেন না স্থাপন করলেন। যে কেননা শাস্ত্রের মধ্যে বলা রয়েছে বলদেব প্রভু কৃষ্ণের দশবিধ রূপে সেবা করেন। কত রূপে সেবা করেন? আরে বাংলায় বলুন কয় প্রকার? 10 প্রকারের সেবা করেন। যদ্যপি অনেক সেবার কথা বলা হয়েছে, আসন বসন ভূষণ পাদসেবন, এমনকি কৃষ্ণের যে দেহটা পর্যন্ত বলা হয়েছে সে বলদেব প্রভু, এমনকি কৃষ্ণের যে বস্ত্র পাদুকা চরণ চরণ পাদুকা এগুলো সব বলদেব প্রভু। এই জন্য বলদেব প্রভুর কৃপা না হলে আমরা আমাদের ইষ্টদেবকে আমরা প্রাপ্ত করতে পারি না। এই জন্য বলা হচ্ছে বলদেব প্রভু কৃষ্ণের সমস্ত প্রকারের সেবা তিনি করেন। তথাপি চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন তিনি 4 রূপে তিনি সেবা করছেন, আর এক রূপে তিনি হচ্ছেন সমস্ত প্রকারের সেবা আদি করে যাচ্ছেন। সেই যে বলছেন বলদেব প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ, কার্তিক হচ্ছে কামদেবসায়ী, গর্ভদেবসায়ী, ক্ষীরদেবসায়ী, আর শেষ এই 5 রূপে ধরি প্রভু করেন সেবন। তার মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য সমস্ত প্রকারের সেবা বলদেব প্রভু করে থাকেন। সৃষ্টি কার্যের মধ্যে দেখা যায় বলদেব প্রভুর বিশেষ ভূমিকা রয়েছে। এই জন্য বলেছেন, এই যে আমাদের মহারাজ বললেন মূল সংকর্ষণ থেকে সংকর্ষণ, কামদেবসায়ী, গর্ভদেবসায়ী আর ক্ষীরদেবসায়ী, এগুলো সব সৃষ্টি কার্যের মধ্যে। আর শেষ রূপে প্রভু তিনি সমস্ত কিছুর সেবা আদি করেন। এই বলদেব প্রভুর কৃপা, এই জন্য বলেন গুরু কৃপা হি কেবলম। আপনারা আরো শ্রবণ করলেন যে বলদেব প্রভু কৃষ্ণের বড় ভাই হয়ে এসেছেন, কিন্তু রামলীলার মধ্যে তিনি ছোট ভাই হয়ে এসেছিলেন লক্ষণ রূপে। এই জন্য আপনারা শ্রবণ করলেন যে রাম অবতারে তিনি লক্ষণ রূপে তিনি এসেছিলেন, তাকে অনেক প্রকার তাকে কষ্ট সহ্য করতে হয়েছে। কেন? রামচন্দ্রের অনেক আদেশকে তাকে পালন করতে হয়েছে, যেগুলো লক্ষ্মণ চাইতেন না, কিন্তু ছোট ভাই হওয়ার জন্য রামচন্দ্রের সমস্ত আদেশকে তিনি পালন করেছেন। আপনারা শ্রবণ করলেন রামচন্দ্র লক্ষ্মণকে আদেশ দিলেন যে সীতা অগ্নির পরীক্ষা। যদ্যপি এগুলো বলা হয়েছে লক্ষ্মণ পর্যন্ত দেখুন স্বয়ং লক্ষ্মণ গুরুতত্ত্ব, অখণ্ড গুরুতত্ত্ব হয়ে সেখানে লীলা করছেন। এই রামচন্দ্রের লীলাতে তিনি সহায়তা করেছেন। কেননা রাবণকে বধ করার পর রামচন্দ্র বললেন যে সীতা দেবী আমার পত্নী, তিনি অশোক বলে লঙ্কাতে রয়েছেন, তার সুদীপ্তকে পরীক্ষা করতে হবে, অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিমজ্জিত করতে হবে। লক্ষ্মণ এইটুকু শুনে লক্ষ্মণ খুব ক্রোধিত হয়ে গিয়েছিলেন। লক্ষ্মণ এত ক্রোধ প্রকাশ করলেন যে সীতা দেবীকে রাবণ তো হরণ করেছেন, তখন তার কোন তিনি তো একাকী ছিলেন, তাহলে তার অশুদ্ধতা কোথায় থেকে হয়? কিন্তু রামচন্দ্র বলেন যে আমাকে আমার পত্নী সীতাকে নিতে হবে, তাহলে এই সীতা নয়। তখন সেখানে রামচন্দ্র ভ্রান্ত লক্ষণের সেইখানে যে ভ্রান্তকে তিনি স্থাপিত করলেন। তিনি বললেন যে আমার আসলি সীতা, আসল সীতা যে লক্ষ্মণ, এখন তিনি কোথায় আছেন? লক্ষ্মণ কোথায় আছেন? সীতা দেবী কোথায় আছেন? আসল যে সীতা, অরিজিন সীতা, তিনি কোথায় আছেন? যে শিব পার্বতীর কাছে।
কেননা ভগবান রামচন্দ্র যখন লীলা করেন, যখন প্রায় 13 বৎসর অতিবাহিত হচ্ছে আর 1 বৎসর রয়েছে 14 বৎসর, তখন ভগবান রামচন্দ্র বিচার করলেন আমি যে কাজের জন্য এসেছি সেই লীলাকে পুষ্টি করতে হবে আর বিরহ রস আস্বাদন করতে হবে। সেই সময় সাক্ষাৎ অগ্নিদেব রামচন্দ্রকে বললেন প্রভু আপনার এই লীলায় আমি কিভাবে সহায়তা করতে পারি? তখন ভগবান রামচন্দ্র বললেন যে আমার যে আপত্নী সীতা দেবীকে নিয়ে আপনি কিছু সময়ের জন্য নিজের স্থানে রাখুন। সেই জন্য আসলে যে সীতা দেবী তিনি অগ্নিদেবের মাধ্যমে গিয়ে তিনি শিব পার্বতীর কাছে থাকলেন। এই সকল কথাগুলো শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ দেশে যখন ভ্রমণ করেন তখন একজন রাম ভক্ত তিনি দুঃখ করেছিলেন যে আমার যে ইষ্টদেব সীতা দেবীকে রাবণ কিভাবে হরণ করলো। তখন মহাপ্রভু কুর্ম পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করে সেই সংশয়কে দূর করে দিয়েছিলেন যে বাস্তব রূপে রাবণ আসল যে রামচন্দ্র যে পত্নী সীতা দেবীকে তিনি হরণ করেন নাই। তিনি কোন সীতাকে হরণ করেছেন? ছায়া সীতাকে হরণ করেছেন। যখন আসল সীতা যখন অগ্নিতে প্রবেশ করেন তখন সেই ছায়া সীতা বা তিনি হচ্ছে সেখানে প্রকট হয়ে তিনি ওই দণ্ডকারণ্যে ওই আশ্রমে থাকলেন, যে সময় রাবণ এসে ওই ছায়া সীতাকে হরণ করলেন। এই সকল কথাগুলো কুর্ম পুরাণ এবং অন্যান্য পুরাণের মধ্যে রয়েছে। যদ্যপি বাল্মীকি পুরাণ অথবা অন্য কোন পুরাণের মধ্যে ইয়ে সকল পুষ্টীকরণ হয় নাই, কিন্তু চৈতন্য মহাপ্রভু কুর্ম পুরাণ আদি থেকে প্রমাণ দিয়ে তিনি দিলেন কি দিলেন যে রাবণ কাকে হরণ করেছিলেন? ছায়া সীতাকে হরণ করেছিলেন। এই জন্য রামচন্দ্র বললেন আমি আসল সীতাকে আমি নিতে চাই। দেখুন লক্ষ্মণ পর্যন্ত এতদিন 1 বৎসর পর্যন্ত লক্ষ্মণ পর্যন্ত তিনি জানতেও পারেন নাই যে রাবণ ছায়া সীতাকে হরণ করেছেন। রামচন্দ্র নিজেই আবার লক্ষ্মণকে বললেন যে বাস্তবে আমার যে পত্নী ছায়া সীতা দেবী তিনি ওখানে রয়েছেন। অগ্নি পরীক্ষার মাধ্যমে তিনি কোন সীতাকে নিলেন? নিজের আসল সীতাকে নিলেন। এই সকল কথাগুলো বলা হয়েছে। আবার লক্ষ্মণ আবার যখন হচ্ছে বিশেষ করে আর একটা লক্ষ্মণের হৃদয়ের মধ্যে অত্যন্ত জয় দুঃখ বাৎসল বৃদ্ধ হয়েছিল। সেটা হয়েছিল কি যখন এই অযোধ্যাবাসী সীতা দেবীর উপর সেখানে কলঙ্ক স্থাপিত করেছিলেন। তারা বললেন যে সীতা দেবী তিনি তো হচ্ছে অশোক বাটিকাতে ছিলেন একাকী, তাহলে সীতা দেবী সত্যি কি না তাকে প্রমাণ দিতে হবে। সেই সকল দেওয়ার জন্য তিনি রামচন্দ্র কি করলেন না সীতা দেবীকে তিনি বনে বাস দিলেন, বাল্মীকি ঋষির আশ্রমে সেখানে রাখলেন। কিন্তু লক্ষ্মণকে দ্বারা তিনি বাল্মীকি ঋষির আশ্রমে প্রেরণ করেন। এই সকল মর্মান্তিক যে ঘটনাগুলো রয়েছে যেগুলো লক্ষ্মণের হৃদয়ের মধ্যে অত্যন্ত দুঃখ ছিল। এই জন্য লক্ষ্মণ লক্ষ্মণ বললেন আবার যদি আমি তোমার সঙ্গে আসি তাহলে আমি তোমার ছোট ভাই হয়ে আসবো না, কি ভাই হয়ে আসবো? বড় ভাই হয়ে আসবো। এই জন্য কৃষ্ণ লীলার মধ্যে ওই লক্ষ্মণ তিনি কৃষ্ণের বড় ভাই বলদেব প্রভু হয়ে আসেন। এই জন্য আমাদের বলদেব প্রভু এই জন্য এইগুলো লীলাগুলি পুষ্টি করা রয়েছে। এই বলদেব প্রভু লীলা অনেক রয়েছে। এই বলদেব প্রভু তিনি অনেক অসুরকে বধ করেছেন। তার মধ্যে বিশেষ করে বলদেব প্রভু ব্রজের মধ্যে তিনি প্রথম যে অসুরকে বধ করেন সেই অসুরকে বলা হয় বজ্রাসুর গদা। যস্য আত্মবুদ্ধি কুণপে সিদ্ধাদিকে সদি কলত্রাদি বহুমজ্জদি যতৃপ্ত বুদ্ধি সলিলে ন কহেছু জনেশু স এব গোখর। গো মানে গায় আর খর মানে গধা। পশুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বা মূর্খকে বলে এই গাধা। লোকে গালি দেয় না, বলে তুই একটা গাধা, বলে গাধা মানে মূর্খ। দেখবেন আপনারা দেখবেন বাস্তব রূপে গাধা ওই স্বচ্ছ জল পান করবে না, বিসলারি জল। আপনারা এখন যাবেন গাধা দেখবেন একটু বিসলারি জল দেবেন, ও বিসলারি জল স্বচ্ছ জল পান করবে না, স্বচ্ছ জল খাবে না।
ওই আমরা দেখেছি মথুরা মঠে যখন আমাদের কনস্ট্রাকশন হচ্ছিল, আমি তখন বিশ্বাস করতাম না, সত্যি সত্যি কি গাধা স্বচ্ছ জল নির্মল জল পান করে না? বলে না। আমরা দেখলাম ওই যখন বালতি দিয়ে জল, ভালো জল দিলাম, সে খাই না। সে কি জল খাচ্ছে? ওই তার মধ্যে একটু মাটি মিলিয়ে দেবে না, অথচ তখন গটগট গটগট করে খেয়ে যাবে। এই জন্য লোকে যে বলে মূর্খ যে বলা হয়, গাধা। হ্যাঁ, আমাদের হৃদয়ের মধ্যে ওইগুলো গাধাপন গুলো রয়েছে, সেটা কি মূর্খতা। হ্যাঁ, এই মূর্খতা যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো না। সেই মূর্খতা কি? অজ্ঞতা, মূর্খতা, অজ্ঞতা, অন্ধকারতা। জীবের মধ্যে, হৃদয়ের মধ্যে যে 4 প্রকার যে অনর্থ রয়েছে, অন্ধকার রয়েছে। হ্যাঁ, প্রথম বলা হচ্ছে ভক্তি রসম, সেটা ভক্তিবিনোদ ঠাকুর বর্ণন করেছেন। একটা হচ্ছে কি স্বরূপ ভ্রম, হৃদয় দুর্বল্য, অসৎ তৃষ্ণা, আর হচ্ছে অপরাধ। এই অপরাধ গুলো থাকার জন্য আমরা ভগবানের দর্শন করতে পারি না। এই বলদেব প্রভুর কৃপাতে তখন আমাদের এইগুলো দূর হয়। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এইগুলো আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। বিশেষ করে আমাদের মধ্যে কি রয়েছে? দেহাত্ম বুদ্ধি, বডিলি কনসেপশন। এই বডিলি কনসেপশন, যে দেহাত্ম বুদ্ধি হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে সমস্ত প্রকারের অনর্থের মূল বলা হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহাত্ম বুদ্ধি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বাস্তবরূপে ভক্তি প্রাপ্ত করতে পারবো না। এই জন্য মহাপ্রভু প্রথমে কি বললেন? চিত্ত শুদ্ধি করার কথা বললেন। না হং বিপ্র নচ নরবতী ন বৈশ্য ন শূদ্র ন গৃহস্থ বনিজাতির বা কিন্তু পদ্ম পরমানন্দ পূর্ণ মিতাব্দে গোপী ভক্তুর পদকমলে দাসানুদাস। এই বলদেব প্রভু আসার কাছে আসার কার্যই এটাই হচ্ছে আমরা প্রার্থনা। আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, শূদ্র, কেবল বৈশ্য নয়, শূদ্র নয়, সন্ন্যাসী নয়, আর বানপ্রস্থী নয়, আর গৃহস্থ भी নয়, ব্রহ্মচারী নয়। তাহলে আমি কে? না গোপী ভক্তুর পদকমলে দাসানুদাস। হ্যাঁ, আমরা হলেন সেই গোপীজন বল্লভ কৃষ্ণের। হ্যাঁ, সেই গোপীজন বল্লভ যে কৃষ্ণ, তার হলো আমরা দাস, দাস, দাসানুদাস। ভৃত্য ভৃত্য তদ্ভৃত্য ভৃত্যস্য ভৃত্য স্মর লোকনাথ। হ্যাঁ, সেই এই ভাবটা যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত বাস্তবে আমাদের ভজন হয় না। এইগুলো আমাদের নিয়ে আসতে হবে ধীরে ধীরে বলদেব প্রভু। হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের অখণ্ড গুরুদত্ত বলদেব প্রভু কৃপা না করেন ততক্ষণ পর্যন্ত আমাদের অজ্ঞতা, মূর্খতা নাশ হবে না। এই বলদেব প্রভু যে গর্ধবাসুরকে বধ করলেন, গধাকে বধ করে আমাদের শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? এই যে অনর্থ, হ্যাঁ, এই অনর্থকে আমাদের দূরীভূত করতে হবে। অনর্থ দশাতে শুদ্ধ নামের সেখানে প্রকাশ হয় না, এই জন্য অনর্থকে দূর করতে হবে। আর কি দিলেন? যে বলদেব প্রভু হাতে কি আছে? হল আর মুসুল রয়েছে। হল দিয়ে তিনি কি করেন? হাল মানে কি? লাঙ্গল। নাঙ্গল দিয়ে কি করেন? নাঙ্গল দিয়ে তিনি জীবের হৃদয়ের মধ্যে তিনি চাষ করেন। আসেন, জমিন চাষ করতে হলে আগে কি করতে হয়? হল চালাতে হয়। এই হল চালাতে হয়। এই হাল, এই লাঙ্গল চালালে সেখানে অনেক মোটা বড় বড় মাটি ঢেলেগুলি উঠে, আর সেইগুলোকে আবার কি করে? কৃষক কি করে? ওই হচ্ছে মুসুল দিয়ে সেখানে চাকনাচুর করে। তাৎপর্য কি? জীবের হৃদয়ের মধ্যে যে অনেক যে অনর্থগুলো রয়েছে বলদেব প্রভু সেগুলো আমাদের ধ্বংস করে। হ্যাঁ, এই জন্য বলদেব প্রভুর বিশেষ মহিমা রয়েছে। কেন? আমরা যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা, বলদেব প্রভু কৃপা না করতে পারি, হাজার ভজন করলেও হয় না। এই জন্য মহারাজ বললেন, প্রথমন্তু গুরু পূজ্যম ততশ্চৈব মম অর্চনম। স্বয়ং ভগবান বললেন, যদি গুরু আর কৃষ্ণ এক স্থানে দাঁড়িয়ে থাকেন, একই স্থানে থাকেন, তাহলে কার পূজা আগে করবেন? আর কার পূজা করবেন? প্রথমন্তু গুরু পূজ্যম। তাইলে প্রথমে ভগবান নিজে বললেন প্রথমে গুরু পূজা করতে হয়। এই জন্য আমাদের প্রথমে গুরু পূজার কথা, গুরু মন্ত্র জপ কথা, বলদেব প্রভুর কথা এখানে বলা হয়েছে। এই বলদেব প্রভু আমাদের হৃদয়ের মধ্যে সমস্ত অনর্থগুলো দূর করবে। একটা ছোট কাহিনী বলে শুনাই, যে কেন বলা হয়েছে না, যতক্ষণ পর্যন্ত আমরা গুরু সেবা না করি,
ভগবানকে প্রাপ্তি করতে পারে না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলেছেন, যত আমি উপদেশ দিলাম হে আমার অনুপাঠী সহপাঠীগণ শোনো, আমি তোমাদের যত উপদেশ দিয়েছি সমস্ত উপদেশ সার আমি একটা বলছি শোনো। কি বললেন? গুরু শুশ্রূষা ভক্তা সর্ব লাভেন সঙ্গেন সাধনা ঈশ্বর আরাধনেন। গুরু শুশ্রূষা, গুরুদেবের সেবা করতে হবে। এই গুরু সেবা দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে বাণী সেবা আর একটা হচ্ছে বপু সেবা। কিন্তু প্রথমে আমাদের কি সেবা করতে হবে? আরে প্রথমে গুরুদেবের বপু সেবা করতে হয়, তারপরে গুরুদেবের কাছে থাকতে থাকতে গুরুদেবের ভাব মাধুর্যকে শ্রবণ আদি করে তখন আমাদের বাণী সেবাতে রুচি হবে। প্রথম অবস্থায় বাণী সেবা আমরা বুঝতে পারবো না। যেই বাণী সেবাকে বলা হচ্ছে বৃহৎ মৃদঙ্গ সেবা। এই যে গ্রন্থ আদি প্রকাশ কাল দেখলেন না, আধা 10 মিনিটের মধ্যে সব গ্রন্থগুলো চলে গেল। একটা পরিমাণে বলেছে গ্রন্থ নাই, ওই বলে গ্রন্থ কি গ্রন্থ? চমৎকার চন্দ্রিকা গ্রন্থ, এমন সব দিয়ে দিচ্ছে, যাও নিয়ে যাও। আবার যারা নেননি আজকে নেবেন, বুঝতে পারছেন? जिन लोगों ने आज ग्रंथ नहीं लिया, ग्रंथ ले जाओ, पैसा नहीं है मेरे पास से पैसा ले जाओ, ग्रंथ खरीदो। यदि कहो कि हमारे पास पैसा नहीं है, आओ किस किस के पैसा चाहिए, पैसा ले जाओ और ग्रंथ खरीदो। ग्रंथ खरीद करके क्या करो? सबको प्रचार करो, बांट दो। फिर कहते हमारे पास तो है। अरे तो आपके पास है किंतु आपके पड़ोसी के पास नहीं है, भक्त के दो, ग्रंथ दो। ये सबसे क्या है? बड़ी सेवा। ग्रंथ गुरुदेव की भाव माधुर्य के समझ करके उसको क्या करो? अरे इंटरनेट में लिखो ना, इंटरनेट में क्या उल्टी सीधी क्यों लिखते हैं? वैष्णव निंदा क्यों करते हैं? उल्टी सीधा सब लिखते रहते हैं। कुछ हम लिख देते ना, उसके इतना उल्टा सीधा। भाई देखो वहां पर हम लोग गए थे, क्या बोले, चौमा गए थे ना उधर जो, हम तो उसे कुत्ते जो है बिल्कुल मरने वाले हैं। हमारे भक्त के बोले भाई इसमें गंगा जल दे, मैं गंगा जल दे दिया, और कितने बड़े हजारों जो है कमेंट कर दिया, बोले तुम इसको क्या अस्पताल में क्यों नहीं लगे? मैंने कहा तुम क्यों नहीं आया? हम तो गंगा जल दिया और तुम क्यों नहीं आया? मूर्ख है भाई। देखो हम देखो थोड़ी सी हम क्या किया, गंगा जल दिया, और उसमें क्या गया, वो हमारे भक्त लोग इंटरनेट में देख दिया, और उसमें कोई कैसे मूर्ख व्यक्ति भी संसार में है। अच्छा बताओ, ये कोई मरने वाले है, कोई भी व्यक्ति मर, शास्त्र में कहा गया उसके मुंह में क्या देना चाहिए? गंगा जल दो। वो हमें क्या लिख रहे हैं? बोले आप इसको अस्पताल में क्यों नहीं ले गए? बोले हमारे पास एम्बुलेंस नहीं था। वो गधा था। देखो किंतु वो ये नहीं श्लोक में लिखते हैं, एक व्यक्ति को कैसे संसार में भेजना। हमारे इसलिए बलदेव प्रभु के जिसे गुरु शुश्रूषा भक्ता सर्वो लाभेन च संगेन साधना ईश्वर आराधने च। एक छोटी सी कथा में सुनाता हूं, समय हो गया है, एक कहानी सुना देता हूं। देखो एक गुरु सदगुरु थे, और देखो उनके पास एक शिष्य था। हाँ, एक सदगुरु छिलेन, तार काछे एक सदगुरु थे और उनके पास एक शिष्य था। किंतु देखो कलियुग में तो शिष्य भी मिलना कठिन है। हमारे गुरुदेव कहते थे गुरु मिले लाख लाख, शिष्य मेरा भाग, और शिष्य मेरा लाख लाख, गुरु मेरा भाग। तात्पर्य क्या है? अरे देखो गुरु सदगुरु भी मिल जाए, सत शिष्य मिलना भी कठिन है, और सत शिष्य भी मिल जाए और सदगुरु भी कठिन है। ये बात सत्य है। देखो वो क्या, कौन गुरु थे? सदगुरु थे, और शिष्य एक था जो बिल्कुल मूर्ख। भाई देखो सबको भगा दे तो हम किसको लेकर चले? कलियुग तो मिलता ही नहीं है। कलियुग में शिष्य थोड़ी मिल जाएगा। वो शिष्य मिलेगा जिसके अच्छी तरफ से घड़ी दोगे। कौन सा घड़ी? सबसे जो बढ़िया घड़ी जो है, मुझे पता नहीं, मेरे तो 3 रुपए की घड़ी है, 300 रुपए की घड़ी है। हाँ, ये रोलेक्स बोल रहे हैं कितने जो है। और भी अच्छी तरह से कंप्यूटर को कौन सा सबसे जो अच्छा आईफोन है, अच्छा आईफोन देना चाहिए। कम से कम कितने लाख होता है? 2.5 लाख का जो आईफोन दो, तब तो शिष्य हो जाएगा। ये सदगुरु है।
हम किसके कर? हाँ, सबको जो है अच्छा अच्छा दो और हमें खाने पीने के अच्छी तरह से व्यवस्था कर दो, तब तो हम आपके थोड़ा आपके जाए। हाँ, जब आप बीमार हो जाओगे थोड़ा आपके लिए गर्म पानी में दे दूंगा, इतना ही नहीं करने पाएंगे। और भी कहेंगे गुरुजी हर रोज थोड़ी सेवा करना है। हाँ, फिर तो मैं थोड़ी तो आपको मैं नकर थोड़ी हूँ, अपने माता पिता की सेवा छोड़ करके आए हैं, आपके थोड़ी मैं नकर हूँ। अच्छा चलो, शिष्य कली युग में तो ऐसे शिष्य नहीं मिलता है, चलो जैसे भी मिल गया, गुरु ने कहा कि वो शिष्य को रख लिया है। हमारे गुरुदेव कहते थे कुत्ता भी आ जाए कोई भी आ जाए सबको स्थान देते थे, हम नहीं कर रहे सबको भरा है। अच्छा देखो, वो सदगुरु ने किया कि वो शिष्य को रखा। और देखो एक दिन गुरुदेव के जो है एक स्थान से दूसरी स्थान जाना था, गुरुदेव कहने लगे बेटा देखो इस स्थान से दूसरी स्थान जाना है, एक काम करो, मेरे जितने जो कुछ भी है ना सब घोड़े के पीठ, एक गुरु के जाते थे कैसे, घोड़े के पीठ पर, घोड़ा है ना, ये बोल रहे गधा, अरे गुरु के गधा के घोड़े के पीठ पर चल कर जाते थे। ये बोले गधा नहीं, नहीं गधा नहीं, गधा के पीठ पर कोई करता है, गधा के ऊपर गधा बैठता है। देखा है ना, आप अभी जाओगे जो काम करते ना, जो करते ना, वो भी जब काम समाप्त हो जाता है ना गधा के पीठ पर बैठता है। गधा के पीठ पर कौन बैठता है? गधा बैठता है। गुरुदेव किसके ऊपर बैठे थे? घोड़े पर बैठे। हाँ, अच्छा घोड़े ना, धड़क धड़क धड़क। हाँ, हमारे परम गुरु महाराज अच्छी से घोड़े के ऊपर बैठते थे, गधे के ऊपर नहीं। हाँ, महाराज बोल दिया ना जिसमें उल्टा हो गया। अच्छा चलो, कुछ जाने के बाद गुरुदेव ने पूछा, बेटा अरे मेरा वो सामान कहाँ है? बोले गुरुदेव वो सामान जो है ना थोड़ा खराब हो गया, नीचे गिर गया। बेटा सुन, अच्छा जो मेरा जो है चप्पल कहाँ गए? अरे गुरुदेव आपके चप्पल तो ठीक नहीं था, उसको मैंने गिरा दिया और गधा से पीठ से नीचे गिर गया। मेरा वस्त्र कहाँ है? बोले गुरुदेव नीचे गिर गया। सुन, आज से मैं जो कुछ में जो ले जाओगे ना, साफ क्या करना, गधे के नीचे पीठ से कुछ भी गिर जाए उसे क्या करो, फिर गधा के घोड़े के पीठ से जो कुछ भी गिर जाए उसको उठा करके रख देना है। बात सही है कि नहीं? घोड़े के पीठ से जो कुछ भी गिर जाए उसको क्या करो, किंतु शिष्य ठीक है, आज से मैं ठीक से गुरुदेव के वचन पालन करूंगा। गुरुदेव हर रोज कहते हैं तू मूर्ख है, मूर्ख है। हमारे त्रिविक्रम महाराज के सामने पास एक मोटा जो ब्रह्मचारी था, त्रिविक्रम महाराज हर रोज उसको पिटाई करता था, हम देखा उसके बड़ा माथा था। इसे कहते उसी प्रकार करने लगे, बेटा सुन, घोड़े के पीठ से जो कुछ भी गिर जाएगा क्या करो, घोड़े के पीठ पर रख देना। दूसरी दिन गुरुदेव चलने लगे, गुरुदेव गए, थोड़ी दूर गए, गुरुदेव विश्राम करने लगे और शिष्य जो है घोड़े के पास खड़े रहे। थोड़े समय के बाद गुरु शिष्य मन में विचार करने लगे, आज जो कुछ भी है घोड़े के पीठ से घोड़े से जो कुछ भी गिर जाएगा उसको मैं रख दूंगा। आज तो गुरुदेव मुझे नहीं कहेंगे तू मूर्ख है। देखो कुछ समय के बाद घोड़ा क्या कर दिया, लीड कर दिया। लीड समझते घोड़ा करते शब्द हो गया। वो सोचने लगे वाह ये तो अच्छा है, गुरुदेव ने कहा ना घोड़े से जो कुछ भी गिर जाएगा उसको क्या करो, घोड़े के पीठ पर। और देखो सारे लीद है ना, घोड़े के जो लीद है, और गुरुदेव के नई नई वस्त्र था जो रखा था, धोया हुए बिल्कुल जब प्रेस करके रखा था और उसके ऊपर लीद को रख करके ढक दिया है। और ढकने के बाद थोड़ी दूर गुरुदेव आगे कहते बोले बेटा चल। हाँ बोले गुरुदेव कहने लगे मेरे सारे सामान ले ले। हाँ गुरुदेव आज मुझे आप नहीं कह सकते हो जो मैं मूर्ख हूं। गुरुदेव अच्छा ठीक है। अच्छा उसके बाद क्या हुई, गुरुदेव जब घोड़े के पीठ पर बैठे ना, गुरुदेव के पीछे में क्या लग रहा है, पीछे में गरम गरम क्या लग रहा है। और देखा गुरुदेव के कपड़ा जो है बिल्कुल क्या होते गीला हो गया। गुरुदेव ने पूछा ए बेटा ये क्या रखा तुमने? गुरुदेव ने आपके आदेश था ना ये घोड़े से जो कुछ भी गिर जाए मैं रख दूं। और मैं देखो सारे घोड़ा जो है लीड कर दिया ना, पैखाना जो है घोड़े के लीड को मैं उसको बना दूं। गुरुदेव ने सारे मूर्ख है कि
इतना तो मूर्ख है। अरे कोई लीड कर कोई रखता करेगा ना। गुरुदेव आपने तो कहा जो घोड़े से जो कुछ भी गिर जाएगा उसको रख। साले बुढ़े बोले तू तो मूर्ख है बेटा। अच्छा सुन, आज एक लिस्ट बना देता हूँ, कौन कौन चीज ले जाना है, कौन कौन चीज ले जाना। दूसरे दिन गुरुदेव जी चलने लगे, 50 लिस्ट दे दिया, समझ में 50 लिस्ट दे दिया है। ये मेरा कपड़ा है, देख एक स्थान से दूसरे स्थान जाने के समय देख लेना है, मेरे कपड़ा है कि नहीं है, मेरे जूता है कि नहीं है, मेरे बर्तन है कि नहीं है, सारे देख लेना। शिष्य बोले गुरुदेव आज अभी तो गया, ठीक है। तो गुरुदेव आगे चलने लगे है। शिष्य गुरुदेव एक जगह में जाकर के विश्राम करने लगे और गुरुदेव थोड़ा वृद्ध हो गया, 90 साल के गुरुदेव थे। गुरुदेव 90 थोड़ा स्थान दे दो। गुरुदेव 90 साल के थे और गुरुदेव विश्राम करने लगे। इतने समय वो थोड़ा जंगल टाइप के था। इस समय जो है वो क्या बोलते हैं, जो करते रहते हैं, क्या बोलते हैं, अरे सियार ने जो क्या बोले चिताबाग जिसको कहते थे, अरे चिताबाग कहते ना, वो एक होता है ना जो हाइना के टाइप से जो होता है, वो ऐसे गुरुदेव कहने लगे बेटा जल्दी जल्दी मेरे सामान को लेकर के कर दो, इस स्थान पे रहना उचित नहीं है। तो शिष्य ने कि सारे सामान देखा, गुरुदेव के लिस्ट जो दिया था ना, गुरुदेव के बर्तन है, गुरुदेव के कपड़ा है, गुरुदेव सब टिक मार दे, कितने हैं 50 लिस्ट, सबको लेकर के और घोड़े के लेकर के दौड़ने लगे। और गुरुदेव को अरे रुको रुको, बिल्कुल वो शिष्य क्या करने लगे, घोड़े को लेकर के दौड़ लगा रही। अरे गुरुदेव को अरे रुको रुको रुको, रुकता ही नहीं हो। गुरुदेव किसी प्रकार से दौड़ते दौड़ते जाकर के शिष्य को पकड़ा, कहने ए बेटा मेरे लिए क्यों रुका नहीं, क्यों? गुरुदेव आपने तो कहा ये जो लिस्ट दे दिया इसमें सारे लिस्ट मैं देख लिया। बोले मेरे लिए क्यों आप चाहिए थे? बोले गुरुदेव यू आर नॉट ऑन द लिस्ट। गुरुदेव आप तो लिस्ट में नहीं है, इसलिए आपके लिए मैंने बोले वृंदावन बिहारी लाल की। इसी प्रकार शिष्य इस शिष्य के द्वारा नहीं होता है सेवा। गुरु सेवा की दूसरी वस्तु होता है बपु सेवा, और बपु सेवा के बाद जो है वास्तविक में वाणी सेवा होता है। इसलिए बलदेव प्रभु हमें शिक्षा देते हैं। वास्तव में गुरु सेवा तो सहज नहीं है, गुरु सेवा गुरु के सेवा करना तो सहज नहीं है। गुरु के सेवा करते हुए गुरु मत समान भाव ना हो, गुरु सेवा शिखरे হয় না। গুরুদেবের যতক্ষণ পর্যন্ত আমার ভাবকে না বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত পূর্ণরূপে গুরু সেবা। এই জন্য বলছেন গুরুকে হলেন কৃষ্ণ বন্দে জগৎগুরু। শাস্ত্রের মধ্যে বলেছেন জগৎগুরু কে? কৃষ্ণ। আর কৃষ্ণকে কে সেবা করছেন? শ্রীমতী রাধিকা। কেন না শ্রীমতী রাধিকা কৃষ্ণের ভাব জানেন। অকেলা শ্রীমতী রাধিকা জানেন কৃষ্ণের ভাব, কৃষ্ণের যে ভাব সেই ভাব জেনে তিনি সেই রাধারানী কৃষ্ণ সেবা করছেন। আবার রাধারানীর ভাব জেনে কি করছেন? কৃষ্ণ রাধারানী সেবা করছেন। এই জন্য আমাদের দুইটি বিচার রয়েছে, তত্ত্ব বিচার আর রস বিচার। রস বিচারের মধ্যে আমাদের গুরু হলেন কি? শ্রীমতী রাধিকা। আর তত্ত্ব বিচারে আমাদের গুরু হলেন স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ বন্দে জগৎগুরু, ওই কৃষ্ণের যে দ্বিতীয় শরীর বা প্রকাশ বলদেব প্রভু। এই অখণ্ড গুরুতত্ত্ব বলদেবের কৃপাতে আমরা ধীরে ধীরে আগে বুঝতে পারবো। বঞ্ছা সিন্ধু